ফার্স্টে আমি লাগাচ্ছি এখানে ব্রাউন অ্যানাটমির লিপ গ্লস। এরপর ময়শ্চারাইজার আমি লাগাচ্ছি বডি ওয়াইজের এই ময়শ্চারাইজারটা। ভীষণ ভালো, পোর্সগুলোকে মিনিমাইজ করতে খুব হেল্প করে। খুবই হালকা মেকআপ করব, একদম যতটা লাইট মেকআপ করা যায়। ময়শ্চারাইজারের পর আমি অফ ক্যামেরা আমার আইব্রোটাকে ড্র করে নেবো। তো তাড়াতাড়ি আইব্রোটাকে ড্র করার পর ফিরে আসছি। আমিও তো মেকআপ করতে চাই। তুমিও সাজবে? হ্যাঁ ঠিক আছে, তোমার শাড়ি নিয়ে আসো। আমার শাড়ি দাও, ঠিক আছে চলো। তো গাইস, আমার মেয়েও আমার সঙ্গে আজকে সাজবে। তো চলো, আজকে একটা অন্য রকমের মেকআপ লুক হয়ে যাবে। চলো লাগছে আমার। দেখো, এভাবে আমি আইব্রোটাকে ড্র করে ডিফাইন করে নিয়েছি। মামা তুমি একটু বসো, আমি আরেকটু করে নিই, তারপর আমি তোমার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে চুপ করে বসে থাকো। তুমি বসো, আমার সব উল্টো পাল্টা হয়ে গেছে। এভাবে করো না, কিছু ধরো না, কিছু ধরো না প্লিজ। আমি করে দিব বলছি যখন, তাহলে করে দিব, চুপচাপ বসো। প্রাইমার হিসেবে আমি এখানে রিকোডের গ্রিপ প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তো এটা খুব ভালোভাবে কাজ করে। কি হয়েছে? আজকে আমি ফাউন্ডেশনটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে? তো আমি ডিরেক্টলি ক্যারেক্টার কসমেটিক্সে ব্লক আউট যে কনসিলারটা আছে সেটাকে অ্যাপ্লাই করি। তো এই কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করে নেব। কনসিলারটাই আমি আজকে যেহেতু বেস হিসেবে অ্যাপ্লাই করছি, নেকের এরিয়াতেও আমি সেম কনসিলারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। কি সুন্দর একটা ডিউ ফিনিশ দিচ্ছে, কারণ এটা গ্রিপ প্রাইমারটার জন্য। তো এরপর আমি ডিরেক্টলি পাউডার দিয়ে মেকআপ বেসটাকে সেট করে নেব। আমি আজকে কোনো ক্রিম ব্লাশার, ক্রিম হাইলাইটার অ্যাপ্লাই করবো না। ডিরেক্টলি আমি পাউডার ব্লাশার, পাউডার কন্ট্রোলিং করবো। এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ভালো করে সেট করে নেব সব কিছু। নেক্সট আমি এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি, রক্সি প্যালেটটা ইউজ করছি কাপটাকে হালকা করে একটা স্কাল্পটেড লুক দেওয়ার জন্য। তো আমি এখানে সবচেয়ে প্রথমে এই যে লাইটের শেডটা আছে এটা ইউজ করব। দেখি, না এটা তো বোঝাই যাবে না কিছু। তো আমি এখানে এই শেডটা ইউজ করছি, খুবই হালকা করে। কোথা থেকে ভালো লাগছে? কোনো দিকেই ভালো লাগছে না, আমি জানছি। অনেক ভালো লাগছে, অনেক। তো গাইস, এরপরে ব্লাশের জন্য তুমি মামা এত দুষ্টুমি করো না, ভালো লাগছে না ক্যামেরাটা দেখলে, সবাই এরকম দেখবে না। তো এরপরে আমি দেখো এই শেডটা অ্যাপ্লাই করব। এই শেডটা তোমার জন্য ক্যামেরাটাতে ফোকাসও নিচ্ছে না। তো এই শেডটাকে আমি অ্যাপ্লাই করব অ্যাজ আ ব্লাশার।
ব্লাশ করবা না আজকে? আসল ব্লাশ দিবা না? না, নকল ব্লাশ দেবো। কেন? এটাই দিই, ভালো লাগে নকল দিই একটু। নকল দিতে ভালো লাগে? এরপর হাইলাইটারের জন্য আমি এখানে ম্যাট লুকের হার্ট অফ মাইন্ড এই হাইলাইটারটা ইউজ করছি। তো এটা হলো শেড নাম্বার 400 হলিউড। তো এটাকে ইউজ করছি, এটা ভীষণ সুন্দর একটা ডিউই লুক দেয়। গেল এই হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর আমি আগে প্রথমে একে রেডি করে দিই, নাহলে আমার লাগছে। কি হবে আমাকে দেখতে না করে? তুমি অত্যাচার করছো না। তোমার ফুকলি দাঁত দেখা যাচ্ছে, দাঁত ফুকলি। স্কিনটা অনেক বেশি ড্রাই লাগছে কারণ আমি সব পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। আর এটাকে সেট করার জন্য আমি একটা ভালো স্প্রে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে রিকোটের এই গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করছি, পারফেক্ট গ্রিপ স্প্রে। এটা ভীষণ সুন্দর করে মেকআপটাকে লকও করে দেবে, তার সঙ্গে মেকআপটা অনেক বেশি হাইড্রেটিংও লাগবে। চুলটা ছাড়ো আমার, বাচ্চা কাচ্চা নিয়ে মেকআপ করা খুব জ্বালারে হবে। বেস মেকআপটা খুব তাড়াহুড়ো করে ঝড়ের মধ্যে করে নিয়েছি কারণ আজকে আমার এটা আছে, আর এটা মেকআপ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আই মেকআপটা একটু পরে করছি, আগে আমি একে রেডি করে দিই। চুপচাপ বসো কোনো কিন্তু। তোমাকে বেশি করে দেবো না, হালকা করে দেবো, ঠিক আছে? না, অল্প বেশি বেশি করা যাবে না। না, ওই পড়বে। আসলে আজকে দুইজন দামিউনগার অঙ্কা, দামিউনগার অঙ্কা, দামিউন তাপ তুপ 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 তাপ তুপ তুপ। তুই অসব রাখছি। ক্যান্ডিটা করে দিই। কোনটা? কটন ক্যান্ডি। নিউড কালার, তো এটা নিউড কালার। আমার ভালো করতে ভালো লাগবে। কোনটা ভালো লাগবে আমার? তোমাকে ডার্ক কালার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ইস, এটা তো নিউড কালার, এটা রেড কালার। ঠিক আছে, নিউড কালারই পরে দিচ্ছি। তো গাইস, ওরি এই নিউড কালারটা পছন্দ করেছে। কটন ক্যান্ডি সব পড়ে গেল। হ্যাঁ, এটা হলো কটন ক্যান্ডি। কোনটা এটা? টফি। তো এই কটন কটন ক্যান্ডি ক্যান্ডি পরবে পরি, ঠিক আছে? এটা হলো মিলা বিউটির মিনি লিপস্টিক। এত কাড়াকাড়ি করো না, ভালো লাগে না। মিলাইটা মিলা বিউটি, মিলা বিউটি। সুমি কান্নাটা একদম কটন ক্যান্ডি একদম। আমার ভালো আছে, সুন্দর লাগছে। দেখছো ওকে? চোখ বন্ধ করো। তো গাইস, পরির কিন্তু একটা ব্লাউজও আছে। এটা ওরই সাইজের একটা ব্লাউজ। তো পরির শাড়ি পরা হয়ে গেছে, এবার গয়না পরার পালা চলছে। তুমি আমাকে গজরা লাগাই দিবা? দিব। কি সুন্দর লাগছে গো। লাগবে, বুঝছো? আমার হাতের ট্যালেন্ট। আমার গজরা লাগাইবা? পুরো পিছন দিকে করো, হ্যাঁ? ঘুরে বসো পিছন দিকে। করবো না, ভালো লাগবে না।
দেখতে পেয়েছো পরীকে সাজিয়ে দিলাম, আর মোটামুটি 1 ঘন্টার মতো আমি লেট হয়ে গেলাম ওকে সাজাতে গিয়ে। সব কিছু উলট পালট করে দিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি ও আমার মতো সেম কালারের শাড়ি আর ব্লাউজ ম্যানেজ করে নিয়েছে। মেকআপটা গোল্ডেনের মধ্যে রাখবো জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। সেটা প্যালেটটা এই গোল্ডেন শেডটা নিয়ে পুরো আইল্যান্ডে অ্যাপ্লাই করে নেব। এই ধরনের ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে প্লেস করে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। আছে পরে একটা ব্ল্যাক শেড নিয়ে লাইনার এরিয়াতে হালকা করে স্মাচ করে নেবো। আজকে কোনো লাইনার পরবো না, কারণ আমার চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। এই কর্নারটাতে মুছতে মুছতে মানে পুরো জ্বালা জ্বালা মতো হচ্ছে, কারণ রেগুলার এত মেকআপ করছি আমি। এই পুজো স্পেশাল মেকআপ লুকগুলো ক্রিয়েট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এবার একটা ফ্ল্যাশের ব্রাশের সাহায্যে ব্ল্যাক শেড নিয়ে জাস্ট স্মাচ করে নেব। আর লোয়ার লাশটাও হালকা করে কিন্তু সেম ব্ল্যাক শেডটা দিয়ে স্মাচ করে দেবো, ব্যাস। বাট তার সঙ্গে একটা সুন্দর লুকও ক্রিয়েট হয়ে যায়। দেন এরপর ডার্ক ব্রাউন শেড দিয়েও হালকা করে লোয়ার লাশটাকে স্মাচ করে নেব। ব্ল্যাক শেডটাকে আবার উপর দিকে স্মাচ করে নেব। যাদের ঘরে মেয়ে আছে বা বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে একটা বাচ্চা সঙ্গে এভাবে একটা মানে একটা সংসার সামলাতে সামলাতে এভাবে মেকআপ লুক ক্রিয়েট করা খুবই টাফ। যখন নিজেকেই সব কিছু করে নিতে হয় স্পেশালি তখন তো অনেক বেশি টাফ হয়ে যায়। সো অলমোস্ট করে ফেলেছি। ইনার কর্নারটাকে একটুখানি শার্পেন লুক দিচ্ছি, বাট আমার অ্যাপ্লাই করতে লিটারালি ভয় লাগছে। এই এরিয়াটাতে প্রচণ্ড ছুলে যাওয়ার মতো হয়ে গেছে, মানে এত প্রবলেম হচ্ছে। এরপর অ্যাপ্লাই করে নেবো মাস্কারা। অ্যান্ড মাস্কারার জন্য অ্যাগেন আমার ফেভারিট চ্যাম্পিসি মিলানো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লেন্স পরলে অনেক বেশি সুন্দর লাগতো লুকটা, বাট আজকের জন্য আমি এভাবেই ছাড়বো লুকটাকে, কারণ আমি রিস্ক নিতে চাচ্ছি না চোখের ক্ষেত্রে। একটু এই ধরনের কপার টাইপের কালার আমি অ্যাপ্লাই করি আইলিডে, একটুখানি রেডিশ টাইপের কালার। তো আমার মেকআপ অলমোস্ট ডান। আমি আমার হেয়ারস্টাইল আর শাড়ির সঙ্গে আর পরির সঙ্গে ঘুরে আসছি। সো গাইস, এটাই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। তেমন বেশি কিছু করিনি, জাস্ট আমি আমার কানে দুলগুলো পরে আসছি যাতে তোমরা মেকআপটা ঠিকঠাক একটু বুঝতে পারো, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। বুঝতে পারছো কেন দেরি হয়ে গেছে। তো হেয়ারস্টাইলের জন্য বেশি টাইম খরচ করলাম না। তো এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লুকটাকে বেশি বেশি করে লাইক আর সাপোর্ট দিও আমার চ্যানেলটাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার এই ভিডিওটাকে। তো আশা করছি তোমাদের অনেক ভালো ভালো কমেন্টস পাবো আর তোমরা অনেক সাপোর্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সামনেই তো পুজো, সবার পুজো ভালো কাটুক। সবাইকে বাই করে বলো, সবার পুজো অনেক ভালো কাটুক। পূজা ভালো হোক।